মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা শাবান মাস থেকে জিলহজ মাস পর্যন্ত ইবাদতের এমন এক বিন্যাস রেখেছেন যে এর মাঝখানের প্রতিটি মাসের বিশেষ ইবাদত এবং বিশেষ বিধান রয়েছে। রমজান মাসে আল্লাহ তাআলা রোজা যেমন ফরজ করেছেন, তারাবির নামাজ সুন্নত করেছেন। এরপর রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে হজের মাস শুরু হয়। জিলহজ মাসে এসে তা শেষ হয়। আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দান করেন তারা হজ করেন, আর যাদের তৌফিক না হয় তারা জিলহজ মাসের শেষ দশকে অন্যান্য ইবাদত আদায় করেন। সর্বশেষ কুরবানি নামক ইবাদত পালনের মাধ্যমে এই ধারা শেষ হয়। এজন্য এই পুরো সময়টাই ইবাদতের বিশেষ সময়। বর্তমানে আমরা যে সময়টা অতিবাহিত করছি এটি হজের মাস। এই মাসে আল্লাহর নেককার বান্দাগণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে বাইতুল্লাহ শরীফে উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছে। বাইতুল্লাহ পৃথিবীর একদম মাঝখানে অবস্থিত। আল্লাহ তাআলা এতে এমন চুম্বক লাগিয়ে রেখেছেন যে এটি মানুষদেরকে চতুর্দিক থেকে টেনে নিয়ে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন তখন তিনি দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন। সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া এমন ভাবে কবুল করিয়েছেন যে মানুষ অত্যন্ত আগ্রহ, ভালোবাসা এবং সম্মানের সাথে দলে দলে বাইতুল্লাহর দিকে যাত্রা করে। বিশেষত হজের সময় এই দৃশ্য দেখা যায় যে বাইতুল্লাহর সাথে যেন চুম্বক লাগানো হয়েছে, যা তাওহীদ ও একাত্মবাদের অনুসারীদেরকে চতুর্দিক থেকে তার দিকে টেনে আনছে।